আপনারা যদি এখানে লাঞ্চের কুপন নিতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন এখন কিন্তু অনেক ফেক ওয়েবসাইট হয়েছে যেখানে স্ক্যাম হচ্ছে, তো জেনুইন ওয়েবসাইটটা জানা খুব দরকার। ঈশ্বরদয়ায়ন ভবনের বাইরেটা ভীষণ সুন্দরভাবে সাজানো। মায়াপুরে আপনারা বিনামূল্যেও ভোগ গ্রহণ করতে পারবেন। এই মন্দিরের যে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি। এবার আপনাদের দেখিয়ে দিই মায়াপুরে আসলে আপনারা মহাপ্রসাদের কুপন কোথা থেকে পাবেন। তো ভালো লাগছে, মানে পায়ে হাঁটতে বেশি ভালো লাগছে। যদি আর আপনারা যদি একদম মন্দিরের পাশেই থাকতে চান তাহলে এই এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। গদা ভবনে দুটো অপশন আছে, 80 টাকা আর 50 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। তো আমরা এখন বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আর আমার ফার্স্ট টাইম মায়াপুর যাওয়া, তাই খুব এক্সাইটেড। আপনাদের ওখানে গিয়ে চেষ্টা করব সমস্ত ডিটেলস দেওয়া। আমরা শিয়ালদা থেকে সকাল 7:53 কৃষ্ণনগর লোকালটা ধরেছিলাম। এইবারের ট্রিপে আমাদের সাথে আমার বাবা মাও ছিল, তো আমরা বেশ সবাই মিলে এক্সাইটেড ছিলাম মায়াপুর যাওয়ার জন্য। আমার ফার্স্ট টাইম, বাকিরা একবার গেছে সবাই। ট্রেনটা মোটামুটি টাইমেই কৃষ্ণনগরে ঢুকিয়ে দিয়েছে। পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর। 10:10-এ পৌঁছানোর কথা ছিল, 10:12-তে পৌঁছালাম। তো চলুন এখন বাইরে যাওয়া যাক স্টেশনের। বাইরে গিয়ে এখন অটো করব, টোটো বা অটো কিছু একটা করব, ঘাটে যাব। কৃষ্ণনগর থেকে আমরা টোটোয় বসে গেলাম এখন। তো আমাদের পার হেড 100 টাকা করে নেবে, আর পুরো ডাইরেক্ট মন্দির অবধি যাবে। আমরা যেরকম ডিরেক্ট অটো ধরে যাচ্ছি, আপনারা তা না করলে ভেঙে ভেঙে যেতে পারেন। যেমন কৃষ্ণনগর সিটি থেকে আপনারা অটো করে চলে যেতে পারেন সৌরভগঞ্জ ঘাটে। ওখানে নেবে পার হেড 30 টাকা করে। সৌরভগঞ্জ ঘাট থেকে আপনারা নৌকা করে ওই পারে চলে যেতে পারেন মায়াপুরে। নৌকাতে নেবে 10 টাকা মতো। আর ওই পারে মায়াপুরে পৌঁছে ওখান থেকে টোটো ধরে আপনারা চলে যেতে পারেন একদম মন্দিরে। ওখানে নেবে 20 টাকা পার হেড। কৃষ্ণনগর থেকে মায়াপুরের এই রোড জার্নিটাও কিন্তু অসাধারণ, ভীষণ ভালো রোড কন্ডিশন আর দারুণ মানে ভিউজ। আপনারা যদি অনেকজন মিলে আসেন, মানে 4জন 5জন, তাহলে আমার মতে ডিরেক্ট অটো রিজার্ভ করে একদম মায়াপুর অবধি চলে যাওয়াটা বেটার হবে। তো অনেকটা টাইম সেভ হবে, নাহলে ভেঙে ভেঙে আসতে হলে একটু বেশি টাইম লাগবে এই আর কি। টোটো আমাদেরকে মায়াপুর মন্দিরের একদম গেটের বাইরে দাঁড় করিয়ে দিল। ভেতরে ঢোকা অ্যালাউড না, বাইরের কোনো টোটো। তো এবার আমরা হেঁটে হেঁটে যাব। নেমে গেছি টোটো করে এখন মায়াপুরে। আমাদের বুকিং আছে আজকে ঈশ্বরদয়ায়ন ভবনে, তো ওইদিকে হেঁটে যাচ্ছি। তো আমরা কৃষ্ণনগর থেকে আজকে আর নদী পেরিয়ে আসিনি, আমরা ডিরেক্ট
টোটো বুক করে চলে এসেছি। 100 টাকা করে নিয়েছে পার হেড। আর একটা অপশন যেটা আপনারা জানেন, যেটা হচ্ছে ঘাট পেরিয়ে নদীতে আসা যায় লঞ্চে করে, সেই অপশনটাও ভালো। তো এটাও ঠিক আছে, এই অপশনটাও নিতে পারেন ডিরেক্ট। আমাদের যে গেটটায় নামিয়েছে ওখান থেকে ঈশ্বরনারায়ণ ভবন হাঁটতে 5-6 মিনিট মতন লাগবে। আর খুব রোদটা বেশ ভালোই দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা আছে এখানে। এই হলো ঈশ্বরনারায়ণ ভবন, যেখানে আছে থাকবো আমরা। বাইরে থেকে ঈশ্বরনারায়ণ ভবনটাকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন কি খুব বেশি পুরনো না, নতুনই হয়েছে। আর খুব সাজানো গোছানো, বাইরে প্রচুর ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। এবার ভেতরে গেলে বুঝতে পারবো যে ভেতরটা কেমন। এটা হলো ভবনের ফ্রন্ট এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে দেখুন। আমরা এখন চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছি, ততক্ষণ আপনাদেরকে একটু রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। বেশ বড় এখানে, মানে অনেকটা বসার জায়গা আছে। তো এই যে এই সামনে যেই হলটা দেখতে পাচ্ছেন, ব্রেকফাস্ট অ্যাভেলেবেল লেখা, এখানে ব্রেকফাস্ট পাওয়া যায়। আর ব্রেকফাস্টের জন্য কোনো কুপন আগে থেকে নিতে হবে না, জাস্ট এখানে সকালবেলায় চলে আসলে যা খেতে চাইবেন ওটা আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এখানে লাঞ্চের মেনুটা দেওয়া আছে, 150 টাকা করে লাঞ্চ, 150, ডিনার 100 টাকা। মেনু পুরো দেওয়া আছে, মানে কি কি থাকবে থালিতে, স্পেশাল থালি। এটা হলো ব্রেকফাস্ট মেনু। এখানে 5টা টাইম জোনের ঘড়ি রাখা দেখুন। যাই হোক, রুম অ্যালট করে দিয়েছে, এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে আপনাদের রুমটা দেখাবো। আমরা আজকে থাকবো ডিলাক্স টাইপ এ রুমে। আমাদের ঈশ্বরের ভবনের রুমটা একবার দেখিয়ে দিই। এখানে এরকম 4টে বেড আছে, 4টে সিঙ্গেল বেড। এছাড়া এরকম একটা সোফা আর টেবিল, একটা ওয়ার্কিং ডেস্ক আছে, ইলেকট্রিক কেটেল, একটা গ্লাস, মিরর, এছাড়া ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবে টাওয়েল দিয়েছে আর কম্বল দিয়েছে, 4টে কম্বল আছে দেখছি। এছাড়া এখান থেকে ভিউ বলতে এরকম বাইরের ভিউ আছে, এই হচ্ছে ভিউ। আর এই পাশে এরকম একটা স্ল্যাব আছে, বেসিন, তাছাড়া জল দিয়ে গেছে, এই হচ্ছে জল আর একটা গ্লাস। জল বললে ওরা আবার দিয়ে যাবে। জামা কাপড় হ্যাং করার জন্য এরম আছে, জাস্ট ফিল্টারের উপরেই। আর দরজায় অনেক নিয়ম কানুন লেখা আছে, আসলে একবার পড়ে নেবেন ভালো করে। এর পড়ার জন্য এরা ভগবদ্গীতা দিয়েছেন, তো এই যে এখান থেকে আপনারা পড়তে পারেন চাইলে। তো পরে আবার এখানে রেখে দিতে হবে। আর এই হলো ওয়াশরুমটা, ওয়াশরুমে সব কিছুই আছে, আর গিজার ভিজার সব কিছুই আছে, ভালোই। ওভারঅল রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কত পড়েছে বলে দেব। একটা কমপ্লিমেন্টারি কিট দিয়েছে আমাদেরকে, দেখি এর মধ্যে কি কি আছে, দাঁড়ান দেখা যাক কি কি আছে এর মধ্যে। ডেন্টাল কিট, 4 জন আছি আমরা, 4টে ডেন্টাল কিট। চিরুনি দিয়েছে, ব্যান্ডেড, তেল, টুথপেস্ট, শ্যাম্পু, আর এই হলো শাওয়ার জেল। এটা হলো আমাদের রুমের জানলার বাইরের ভিউটা। যাই হোক, এবার আপনি বলে দিই যে আমরা লাঞ্চের কুপন অনেক মুশকিল করে পেয়েছি। এমনিতে এখানে লাঞ্চ কুপন দেওয়া হয় সকাল 10টা অবধি, 7টা থেকে 10টা অবধি, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি 11:30টার সময়। আমি জাস্ট জিজ্ঞেস করলাম এমনি ওনাদের যে লাঞ্চ কুপন এখন পাওয়া যাবে কিনা, তো ওনারা বললেন হ্যাঁ এখনো আছে। তো আমরা লাকিলি আমরা লাঞ্চ কুপন পেয়ে গেছি। আমরা এখন গোশালা যাব, তার আগে আপনাদেরকে লবিটা দেখিয়ে দিই। রুমের বাইরের যে এরিয়াটা কি সুন্দর দেখুন, পুরো দেয়াল জুড়ে শ্রীকৃষ্ণর পেন্টিংটা অসাধারণ লাগছে দেখতে।
এটা আর একটা ক্যাটাগরি রুম, দেখুন এটা দুটো সিঙ্গেল বেড আছে। ঈশ্বরদয়ান ভবন হচ্ছে সব থেকে ডেকোরেটেড, মানে ওয়েল ডেকোরেটেড ভবন। বাইরেটাও দেখুন কি সুন্দর, এই জায়গাটা লন এরিয়াটা। আমরা এখন ঈশ্বরদয়ান ভবনের বাইরে থেকে টোটো করে নিলাম, পার হেড 15 টাকা করে নিল। আমরা গোশালা চলে যাচ্ছি এখন। দূরে দেখুন নতুন মন্দিরটা দেখা যাচ্ছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা দূর থেকে। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে মানে একটা বিশাল বড় মন্দির হচ্ছে। বিকেলে যাবো যখন আপনাদেরকে কাছ থেকে দেখাবো। এই দেখুন আমরা গৌরাঙ্গ কুটির এখন ক্রস করছি। এই গৌরাঙ্গ কুটিরে আপনারা যদি অল্প দামে থাকতে চান, অল্প টাকায় থাকতে চান, এখানে আপনারা রুম নিতে পারেন। এখানে 100 টাকা আর 200 টাকায় রুম পাওয়া যায়। 100 টাকায় কমন ওয়াশরুম হবে আর 200 টাকায় অ্যাটাচড ওয়াশরুম। পৌঁছে গেছি গোশালায় আমরা, চলুন ভিতরে যাওয়া যাক এবার। গোশালাতে ঢুকে এরকম অনেকগুলো দোকান মতন আছে, যেখান থেকে আপনারা ঘি, মধু এসব কিনতে পারবেন, দই। দেখুন, আগে আমরা ঘুরে আসি ভেতর থেকে, তারপরে এখানে দেখব কেমন কি দাম আপনাদের জানাচ্ছি। আপনারা এখানে চাইলে গো সেবার জন্য ডোনেশন করতে পারেন। তো এই যে দেখে নিন এই চারটা। অনেক মন্দিরের বাইরেই গোশালা থাকে, কিন্তু মায়াপুরের গোশালাটা বিশাল বড়। কত রকমের গোমাতা আপনারা এখানে দেখতে পারবেন, কত ইউনিক গোমাতা দেখা যাবে। তো এইখানে কিন্তু আপনারা আসতে ভুলবেন না। মায়াপুরে এলে গোশালা কিন্তু হাইলি রেকমেন্ডেড। তাছাড়া এখানে আমি শুনেছি খুব ভালো ঘি পাওয়া যায়, মধু পাওয়া যায়, দই, লস্যি এসব পাওয়া যায়। তো এগুলো এসে ট্রাই করতে পারবেন। আমরাও ঘি কিনবো, ইচ্ছে আছে, দেখি। এখানে একটা গোমাতা আছে, শিংটা দেখুন একবার। কি ইউনিক শিংটা গোমাতার, সত্যি আমি আগে কখনো দেখিনি কিন্তু এরকম। এই গোমাতাটা একটু দেখুন, ডিফারেন্ট দেখতে। দারুণ দেখতে এই গোমাতাটাকে, খুব সুন্দর লাগছে দেখতে। শিংটা জাস্ট দেখুন কি সুন্দর। ও ওখানে আরেকটা দেখুন কি সুন্দর শিং, দেখুন দেখুন শিংটা দেখুন কি সুন্দর। মায়াপুরে আসলে গোশালা কিন্তু একদম মিস করবেন না, ভীষণ সুন্দর। শিং, শিংটা শুধু দেখুন কি ইউনিক শিং। কি সুন্দর। বাছুর দেখুন, ছোট্ট, একদম ছোট্ট। এখন গোশালার বাইরের দোকানগুলো চলে এসেছি, আর ঘির দামগুলো দেখে নিন একবার। ঘি, মধু, ধূপকাঠি এসব ছাড়াও এখানে পারফিউমও আছে দেখছি। আর একটা দোকানে এসেছি, এখানে ক্ষীরও পাওয়া যায় 50 টাকায়। আমরাও ক্ষীর নিয়ে টেস্ট করলাম, ক্ষীরটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। গোশালা থেকে বেরিয়ে আমরা এখন একটা বইয়ের দোকান যাচ্ছি। আমার বাবা গীতা কিনবে, ভগবত গীতার বই কিনবে। তো একদম গোশালার কাছেই বইয়ের দোকান। আমরা গোশালার ওখান থেকে আপনাদের দেখালামই, ঘি কিনলাম আর মধু কিনলাম।
আমরা অনেক কিছু কেনাকাটি করলাম। ভগবত গীতার 2টো বই কিনলাম, একটা বাংলা একটা ইংলিশ। তাছাড়া বাচ্চার লেহেঙ্গা কিনলাম, আরও ফ্রিজ ম্যাগনেট, কি রিংস, অনেক কিছু কিনেছি ছোটোখাটো। তো দোকানের ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড না। এখন আমরা ভবনে আবার ফিরলাম লাঞ্চ করতে। কুপন তো নিয়ে রেখেছিলাম আগে থেকে, আপনাদেরকে বললাম। আর কি লম্বা লাইন পড়ে গেছে দেখুন। লাঞ্চের লম্বা লাইন পড়ে গেছে, লাইনটা দেখাচ্ছি দাঁড়ান। কতক্ষণ লাগবে মনে হচ্ছে বান্টি? জানি না, আমার প্রথমবার এক্সপিরিয়েন্স, আই ডোন্ট নো। একটা ব্যাচ খাচ্ছে, উঠে গেলে তারপরে আবার বসতে হবে। ম্যাক্সিমাম জনেরই খাওয়া হয়ে গেছে, মানে এই ব্যাচটা উঠলে। আর আমরা কজনই আছি, আমরাই মনে হয় লাস্ট ব্যাচ হব। ঈশ্বরদেয়ান ভবনের রেস্টুরেন্টের নাম দেখুন, ডিভাইন গার্ডেন রেস্টুরেন্ট। পেয়ে গেছি আমরা আমাদের জায়গা। আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে অনেক মানুষ একসাথে এখানে খেতে পারবে। এই যে আমাদের স্পেশাল থালি চলে এসেছে। দেখুন কি কি আছে, ডাল, আলু পটলের তরকারি, এটা আলুর তরকারি মনে হচ্ছে, বুঝতে পারছি না। এটা পনির, চাটনি, পায়েস, গোলাপ জামুন, বেগুনি, ভাত, রুটি, স্যালাড। আমাদের কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। আপনি যতবার যেটা চাইবেন আপনাদেরকে এসে দিয়ে যাবে। এই যে আমাদের শপিং, আমার ভাইজির জন্য একটা লেহেঙ্গা কিনলাম, তাছাড়া ভগবত গীতার বই, গোশালা থেকে ঘি, মধু, তাছাড়া ফ্রিজ ম্যাগনেট, এই একটা বক্স। এই হলো আমাদের শপিং। ঈশ্বরদয়ান ভবনের বাইরেটা ভীষণ সুন্দরভাবে সাজানো, দেখে সত্যি খুব ভালো লাগছে। দেখুন একবার, আর এই জলটায় কত মাছ দেখুন। আচ্ছা, এবার আপনাদের বলে দিই যে আমরা ঈশ্বরদয়ান ভবনের রুমটা বুক কিভাবে করেছিলাম। এখন কিন্তু অনেক ফেক ওয়েবসাইট হয়েছে যেখানে স্ক্যাম হচ্ছে, তো জেনুইন ওয়েবসাইটটা জানা খুব দরকার, সেটা আপনারা জেনে নিন। ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা দেখে বুকিং করতে পারেন। তা আপনারা বলে রাখি, আমাদের পড়েছে 2992 টাকা, আর এটা হচ্ছে ডিলাক্স টাইপ এ রুম। আমাদের রুমটা 4টে অ্যাডাল্ট বা 2টো অ্যাডাল্ট 2টো বাচ্চার জন্য খুবই ভালো, 4টে সিঙ্গেল বেড। আপনাদের তো রুমটা দেখালামই। এখন টাইম হচ্ছে 3:45, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরের দিকে। মোটামুটি সানসেটের টাইম হয়ে গেছে, দূর থেকে মন্দিরটা, নতুন মন্দিরটা দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখুন। জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন। এখানে আর একটা ভবন আছে দেখুন, বামসি ভবন। অনেকগুলো ভবন আছে, আমি আগে ভাবতাম 3-4টে ভবন আছে, যেরকম গীতা, গদা, ঈশ্বরদয়ান, কিন্তু এখন দেখছি অনেক ভবন আছে কমপ্লেক্সের ভেতরে। ঈশ্বরদয়ান ভবন থেকে মেন মন্দিরটা অবধি একটু হাঁটতে হবে, মানে ঈশ্বরদয়ান ভবনটা অনেকটা শেষের দিকে, তো আমাদের হাঁটার কোনো অসুবিধা নেই, আমরা হেঁটে নিচ্ছি। যদি আপনাদের সমস্যা থেকেও থাকে, অসুবিধা নেই, আপনারা আরামসে টোটো পেয়ে যাবেন ভিতরে। ক্যাম্পাসের ভেতরে একটা সুপার মার্ট আছে, গৌরঙ্গ সুপার মার্ট। এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, মানে বেশ ভালোই ঠান্ডা। তো ক্যাম্পাসের ভেতরে এত গ্রিনারি, এত ভালো লাগছে, মানে পায়ে হাঁটতে বেশি ভালো লাগছে। যদি পারেন হেঁটে হেঁটে এক্সপ্লোর করবেন পুরো ক্যাম্পাসটা, খুব ভালো লাগবে। আমরা তো মায়াপুরে এসেছি জাস্ট এক রাতের জন্য, 1 রাত 2 দিন, কিন্তু আপনারা চেষ্টা করবেন এখানে অ্যাটলিস্ট 2 রাত 3 দিন যদি থাকেন, খুব ভালো লাগবে। মানে এখন মনে হচ্ছে একদিন এক্সট্রা থাকলে খুব ভালো হতো আমাদের। এখানেও দেখুন লাঞ্চ থালি পাওয়া যায়, মাধবাস প্রসাদম। এটা ঈশ্বরদয়ান ভবন থেকে একটুখানি হেঁটে এসে, মানে ক্যাম্পাসের ভিতরেই।
এখানে দেখুন আর একটা গিফট হাউস আছে, মায়াপুর চন্দ্র গিফট হাউস। এখানে আমাদের ঢোকা হয়নি, ঢুকে দেখতে হবে একবার। বাকি সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আছে এখানে। বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি ক্যালেন্ডার আছে, দেখি টাইম হলে এখানেও যাব একবার। এই যে দেখুন আর একটা গোশালা স্টল, এখান থেকেও আপনারা চাইলে ঘি, তারপরে মধু, আরও অনেক জিনিস, ধূপকাঠি, গঙ্গা জল, অনেক কিছু আছে, কিনতে পারেন এখান থেকেও। মন্দিরে একদম কাছাকাছি এসে গেছি, তো দেখুন কি অসাধারণ লাগছে। তো এখন আপাতত আমাদের প্ল্যান আছে আগে নতুন মন্দিরটা দেখব, তারপরে সন্ধ্যা আরতি দেখতে আমরা আসল মন্দির মানে পুরনো মন্দিরটায় যাব। এখান থেকে নতুন মন্দিরে ঢোকার জন্য টিকিট নিতে হবে, তো টিকিট পার হেড 50 টাকা করে পড়বে। আমরা টিকিট নিয়ে নিলাম, 4:30 ঢুকতে পারবো। এখানে দেখুন মেন মন্দিরে পুজোর পুরো শিডিউল দেওয়া আছে, কখন আরতি হয় কখন কি হয় পুরোটা দেওয়া আছে এখানে। নতুন মন্দিরটার কাজ হচ্ছে এখন। আমরা টিকিট নিয়ে নিয়েছি, ভেতরে ঢুকবো, 4:30 সময় ঢোকাবে, এখন 4টে বাজে। এই হচ্ছে নতুন মন্দিরটা, আর ঠিক এর উল্টো দিকে পুরনো মন্দিরটা। এখন সব লাইন করে ঢুকছে সবাই। আর আপনারা যদি একদম মন্দিরের পাশেই থাকতে চান তাহলে এই কোচ ভবনটা একদম পারফেক্ট। একদম দেখুন পুরনো মন্দিরটা আর ঠিক পাশে কোচ ভবন। এই যে এখানে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট গোবিন্দাস, এখানেই আসবো আমরা ডিনার করতে। 4:30 বাজতে এলো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, নতুন মন্দিরটায় ঢুকবো। 4:30 বেজে গেছে, এখন যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরে। নতুন মন্দিরটা কিন্তু সত্যি হিউজ, বিশাল বড় মন্দির হবে। জোর কদমে কাজ চলছে, যদিও ওনারা বলছেন 2027-এর প্রথমে স্টার্ট হবে, কিন্তু আমার মনে হচ্ছে আরও দেরি হবে, কারণ কি প্রচুর কাজ বাকিও আছে, অনেকটা হয়েও গেছে, প্রচুর কাজ বাকিও আছে। আর এত বড় মন্দির, কাজ করতে তো একটু টাইম লাগবেই। এ দেখুন ভেতরে কাজ কমপ্লিট হয়নি, কিন্তু যেটুকু হয়েছে তাই কি মানে অসাধারণ লাগছে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট ভাবুন কি ভালো লাগবে। আর দেয়ালে যে মার্বেল গুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল আসছে ব্রাজিল, রেড মার্বেল ইটালি, ইউনাইটেড স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরে থেকে যে 3টে চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, বর্তমানে কাজ চলছে, ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027 সালের ফার্স্টের দিকে ওপেনিং হবে, ওই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন, নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না। তো আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন, জীব গোস্বামী আচার্যকে নিয়ে তিনি বলে গিয়েছিলেন যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। হরে কৃষ্ণ নাম। এই মন্দিরের যে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা। শিল প্রভুপাদজির কাছ থেকে যখন তিনি বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস। ওনার স্ত্রী আমাদেরই বাঙালি, ওনার ওয়াইফ কিন্তু বাঙালি।
300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, ফোর্ড কোম্পানির মালিক। বাকি সমস্ত ভক্তদের কাছে কালেকশন করা হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন। শ্রীমান মহাপ্রভুর এই নতুন মন্দির নির্মাণ কার্যের জন্য যে যতটুকু পারেন অনুদান করার চেষ্টা করবেন। নিচে আমাদের ডোনেশন বক্স রয়েছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন। দেখুন জোর কদমে কাজ চলছে, অনেকটাই কাজ হয়ে গেছে, আর দিন রাতি কাজ হচ্ছে, কিন্তু যেহেতু অনেক বড় মন্দির হচ্ছে তাই টাইম তো লাগছেই। 2027 হয়ে গেলে চালু তো খুবই ভালো হয়, কিন্তু দেখে মনে হচ্ছে আর একটু সময় লাগবে। এবার আপনাদের দেখিয়ে দিই মায়াপুরে আসলে আপনারা মহাপ্রসাদের কুপন কোথা থেকে পাবেন। আপনারা মায়াপুরে স্টে করলে তো নিজস্ব ভবনেই পেয়ে যাবেন, আর স্টে না করলে কোথা থেকে কুপন পাবেন দেখে নিন। এই হলো মেন গেট, এটা দেখতে পাচ্ছেন মেন গেট এটা। আর খাবারের কাউন্টার আছে, এখান থেকে খাবার বুকিং করতে পারবেন আপনারা। নামহট্ট ভবনে যদি ভোগ খেতে চান তাহলে এখান থেকে কুপন নেবেন। এখানে মূল্য হচ্ছে 60 টাকা, 60 টাকা এগুলো থাকবে, দেখে নিন একবার। তার ঠিক পাশেই পেয়ে যাবেন গীতা ভবনের মহাপ্রসাদের কুপন কাউন্টার। গীতা ভবনের কুপন প্রাইস 70 টাকা, আর 12:30 থেকে 2 অবধি টাইম। তার ঠিক পাশে আছে সুলভ প্রসাদম হলের কুপন কাউন্টার, আর কুপন প্রাইস হচ্ছে 50 টাকা, টাইম হচ্ছে 12টা থেকে 4টে। যেখান থেকে কুপন নিন চেষ্টা করবেন দুপুর 12টার মধ্যে কুপন নিতে। এটা হচ্ছে গদা ভবনের। গদা ভবনের দুটো অপশান আছে, 80 টাকা আর 50 টাকা। তো 80 টাকায় হচ্ছে লাঞ্চ, সেটা রাইস, ভেজ ডাল, পকোড়া, চাপাটি, মিক্সড সবজি, পনির এগুলো পাবেন। আর 50 টাকা হচ্ছে ডিনারে পাবেন রাইস, ডাল, চাপাটি, মিক্স সবজি, গ্রেভি, সুইট এগুলো পাবেন। এখান থেকে বুকিং করতে হবে আপনাদের। তাছাড়া মায়াপুরে আপনারা বিনামূল্যেও ভোগ গ্রহণ করতে পারবেন। আপনাদের একটু আগে দেখিয়েছিলাম গৌরাঙ্গ কুটির। গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকে আছে অন্নদান কমপ্লেক্স, ওখান থেকে আপনারা কুপন নিয়ে নিতে পারেন। সকাল 7টা আর দুপুর 3টে কুপন দেয়। এই দুটো টাইমে কুপন নিয়ে নিলে আপনারা সারাদিনে 4 বার বিনামূল্যে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবেন। আর সামনেই যেই ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। 24 ঘন্টা কিন্তু এখানে হরিনাম হয়। এই দেখুন এখন সামনে নগর সংকীর্তন হচ্ছে, আমরা একটু দেখব। এটা দেখার আমার খুব ইচ্ছে, তো এটা দেখে তারপরে আমরা মেন মন্দির যাব সন্ধ্যা আরতি দেখতে। যদিও ওটা আপনাদেরকে দেখাতে পারবো না, কেন কি ভেতরে একদমই ফোন অ্যালাউড না, বাইরে সব জমা দিয়ে আমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এখন আমরা মেইন মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখতে। মেইন মন্দিরে দারুণ সন্ধ্যা আরতি দেখলাম আমরা, অসাধারণ লাগলো। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। মেইন মন্দিরে যাওয়ার জন্য আপনাদের কিন্তু আপনাদের মোবাইল জমা করতে হবে। বাইরে জুতোর কাউন্টার আছে, পাশে মোবাইল রাখার কাউন্টারও আছে।
আমরা এখন এই গৌরঙ্গ সুপারমার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওখানে ঢুকলাম জাস্ট দেখার জন্য কি কি আছে। তো এখান থেকে আপনারা ঘি, মধু, তেল সমস্ত জিনিসই পেয়ে যাবেন। এখন আমরা আছি ডিনার করতে গোবিন্দাসে। এখানে অনেকগুলো গোবিন্দাস দেখলাম ক্যাম্পাসের ভেতরে। তো ঈশ্বরদিয়ান ভবনের কাছে একটা গোবিন্দাস আছে, জানি না কোনটা কি, ওখানেই আমরা যাচ্ছি এখন। এই যে ওই বিল্ডিংটা ঈশ্বরদিয়ান ভবন, আর ঠিক অপোজিটে এই হলো গোবিন্দাস, একদমই কাছে। আনফর্চুনেটলি ঈশ্বরদয়ান ভবনের কাছে এই গোবিন্দায় অপশন খুব কম, তাই আমরা গিয়ে মেনু দেখে অর্ডার না করে মেইন যেই গোবিন্দাসটা মেইন টেম্পলের কাছে ওখানেই গেলাম। এই গোবিন্দাসে অপশন অনেক বেশি, আপনারা অনেক রকমের অপশন পাবেন, ইন্ডিয়ান তো পাবেনই, তাছাড়া চাইনিজ আছে, পিৎজা ভিজা সব কিছুই পেয়ে যাবেন। তো এই গোবিন্দাসটা যেটা একদম মেন মন্দিরের কাছে, ওটাই আমি রেকমেন্ড করবো। আর একটা যেটা গোবিন্দাস ছিল ঈশ্বরদয়ান ভবনের কাছে যেটা দেখালাম, ওখানে অপশন অনেকটা কম ছিল, নর্মাল রুটি সবজি খাওয়ার জন্য ওটা ঠিক আছে। ঈশ্বরদিয়ান ভবনের কাছে যে গোবিন্দাসটা ছিল ওটাই বেশি অপশন পেলাম না। তারপরে আমরা মেইন মন্দিরের কাছে যেটা মেইন গোবিন্দাস সেখানে এলাম। ওখানে এসে আমরা কুলচা, আলুর দম এসব অর্ডার দিলাম। আমরা আলুর দম না, আমরা ভেজ ঝাল ফ্রেজি অর্ডার দিয়েছিলাম আর পনির একটা অর্ডার দিয়েছিলাম। তাছাড়া আমরা বাটার নান আর কুলচা অর্ডার দিয়েছিলাম। তো টেস্ট আমার খুব ভালোই লেগেছে, যদিও ঝাল ফ্রেজিটা একটু টক ছিল। আমি অন্যরকম ঝাল ফ্রেজি খেয়েছি আগে, তো আমার টক জিনিস অত ভালো লাগে না, কিন্তু আদারওয়াইজ বেশ ভালোই লাগছিল। আর এই লেমন রাইসটাও অর্ডার দিয়েছিলাম, লেমন রাইসটা কিন্তু দারুণ খেতে ছিল। যাই হোক, এখন আমরা যাচ্ছি রুমে। এই দেখুন মন্দির। আর আচ্ছা, আপনাদের মন্দিরের টাইমিং তো দেখিয়ে দিয়েছিলাম। মন্দির সকাল 7টা থেকে 1টা অবধি খোলা থাকে, আবার 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর এই দেখুন রাতে কেমন দেখতে লাগছে ঈশ্বরদয়ান ভবনটা, খুব ভালো লেগেছে, কিন্তু আমার এখানে এক্সপিরিয়েন্স বেশ ভালো। আমরা এখন ঈশ্বরদয়ান ভবনের রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে, নিলাম চাউমিন আর ভেজ রোল। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরোনোর আগে আপনাদেরকে আবারও বলে দিই যে যদি ঈশ্বরদয়ান ভবন বা কোনো ভবন বুক করতে চান, ভালো করে দেখে শুনে জেনবিন ওয়েবসাইট থেকে করবেন, আমরা লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। আর যদি ঈশ্বরদয়ান ভবনে আপনারা লাঞ্চ খেতে চান, কুপন কিন্তু আগে নিতে হবে। আপনারা যদি এখানে লাঞ্চের কুপন নিতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে লাঞ্চ কুপন নিয়ে নেওয়ার। তারপরে কিন্তু অনেক সময় কুপন শেষ হয়ে যায়, 10টার পরে তো পাওয়ার চান্সেস খুবই কম। আমরা লাকি ছিলাম, কালকে পেয়ে গেছি, কিন্তু ওনারাই বলছেন সকাল 9টার মধ্যে কালেক্ট করে নেওয়ার জন্য। আর ডিনারের কুপন দুপুর 3টে থেকে 5টার মধ্যে দেয়। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা ঘাটে যাচ্ছি। এই হলো এখানকার লঞ্চের টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিয়ে নেব। টিকিট প্রাইস হলো 10 টাকা। ফেরার সময় তো আমরা টোটো করে ডাইরেক্ট চলে গেছিলাম মন্দিরে। তো এই জলঙ্গি নদীর জার্নিটা মিস করছিলাম, তো এখন সেটা পাবো। আমরা এখন নবদ্বীপ পৌঁছে ওখান থেকে একটা টোটো ভাড়া করে নবদ্বীপ ধামে সাইট সিইং করব। নবদ্বীপের সমস্ত বিখ্যাত মন্দিরগুলো আমরা দর্শন করব আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন আমাদের নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।